এখানে দেখো চা বসিয়ে দিয়েছি। আজকে একটু দেরি হয়ে গেল চা খেতে। নমস্কার বন্ধুরা, আমি পিউ। আমার আরও একটি ছোট ভিডিও তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা গরমে কে কেমন আছো আমাকে জানাবে। আমাদের তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে আর আমাদের কেন সবাইয়েরই প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর এভাবে যদি চলতে থাকে না, মানে সব কিছু শেষ হয়ে যাবে একদম। তো ছেলে দেখো পড়তে বসেছে উপরেই। এখন সকালটা উপরে থাকা যাচ্ছে, কিন্তু 10টার পর থেকে আর একদম উপরে থাকাই যাবে না, একদম নিচে চলে যাব। এসি না চালালে দুপুরে তো উপরে আমরা শুতেই পারি না, আর প্রতিদিন এসি চালানো হয় না। নিচে ঘরগুলো বলি না আমাদের খুব ঠান্ডা, ওই জন্য নিচেতেই শুই। তো এই যে ছেলে পড়তে বসেছে আজকে, দেখো না বাড়িতে আছে মানে এই রোদেতে আমাকে এর পিছনে চিৎকার করে যেতে হবে। একবার উঠবে বসবে এই করবে, কখন যে পড়বে। আর দেখো সোজা বই নিয়ে পুরো খাটে সব বই মিলে একবার একাকার করে দিল। চলো নিচে যাই। নিচে এসে দেখছি মায়ের আবার ঘোলের শরবত বানিয়েছে লেবু দিয়ে গুড় দিয়ে। বলছিল খা, আমি বলছি না না আমি খাবো না। তারপর দেখছি মায়ের রান্নাও হয়ে গেছে। গরমে তাড়াতাড়ি রান্না করে নেওয়াই ভালো। রান্না মানে গ্যাসের কাছ থেকে যত তাড়াতাড়ি আসা যায় ততই ভালো। আর এখানে মুড়ি দিয়ে খাবার জন্য হয়েছিল মুসুর কলাই সিদ্ধ পেঁপে দিয়ে, সেটাই একটু বেঁচে গিয়েছিলো, আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। কারণ এখন তো মানে তরকারি 2-3 ঘন্টার মধ্যেই খারাপ হয়ে যাচ্ছে, মানে না ঢুকিয়ে দিলে না সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যাবে। তো এই আর কি। আর সারাদিন শুধু জল খেয়ে খেয়ে মানে একদম শেষ হয়ে যাচ্ছে। আর জলও গরম হয়ে যাচ্ছে এখন ফ্রিজে। তরি তরকারির থেকে শুধু জলের বোতল ঢোকানো থাকছে। লেবু জল, কখনো গুড় জল, কখনো ওআরএস, এই খাওয়া হচ্ছে। আমরা আবার একটু বেরোলাম, ছেলেটা কম্পিটিটিভ পরীক্ষায় বসাবো বলে একটা স্যারের সঙ্গে কথা বলতে যাচ্ছি কোচিং নেওয়ার ব্যাপারে। আর রাস্তায় বেরিয়ে পুরো একদম আমরা পুড়ে গেছি, কি বলবো। একবার দাঁড়িয়ে আবার ডাব কিনলাম। আমি বললাম আমি শাঁসওয়ালা খাবো। তো বিশাল বড় ছিল ডাবগুলো, একটা ডাবের দাম নিল 80 টাকা, জানো তো কি বলবো। আর এখানে প্রচণ্ড অনেক আম গাছ ছিল, কিন্তু একটা গাছেও আম নেই, কিন্তু বেশ ছাওয়া ছিল বলে ভালো লাগছিল। তো এটাই হচ্ছে মেন সময়। এই যে চামচ দিল, বেশ শাঁসটা খাবো। সুমন তো শাঁসওয়ালা খেতে চায় না, শুধু জল খাবে, কিন্তু আমার থেকে আবার শাঁসে ভাগ বসালো, বলছে আমি দাও। আমি বলছি না আমার থেকে দেবো না। দিয়ে আবার শেষমেশ দিলাম। দিয়ে শাঁসটা খাচ্ছিলাম বেশ আরাম করে, বেশ ভালো লাগছিল। আর দেখো মুখ চোখের অবস্থা পুরো একদম সিদ্ধ হয়ে গেছি, এমন অবস্থা। ছেলের জন্য আবার একটা নিলাম, যে মানে বাড়িতে এসে দেবো। বাড়িতে এসে তাড়াতাড়ি করে ভাত টাত খেয়ে একদম ঘর অন্ধকার করে বিছানায় উঠে পড়লাম। মানে একদম প্রচণ্ড আলা হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা।